রুহুল আমিন গাজী বাংলাদেশের সাংবাদিকতা আন্দোলনের পরিচিত সংগ্রামী একজন নাম ছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ে স্বাধীন সাংবাদিকতার পক্ষে লড়াইয়ে রুহুল আমিন গাজী একজন হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রকাশ করছি এবং তার পরিবার এবং তার সতীর্থদের প্রতি সমবেদনা নিয়ে কাজ করছি। এই সময়টা রুহুল আমিন গাজী ওনার পরামর্শ আমাদের খুবই জরুরি ছিল। আমাদের সাংবাদিকতাকে গণমাধ্যমকে নতুনভাবে পুনর্গঠনের কথা ভাবছি, কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম। কিন্তু আমরা আশা করব যে এই যে কারা নির্যাতিত সাংবাদিক রুহুল আমিন গাজী গণতন্ত্রের জন্য, মুক্ত মাধ্যমের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গিয়েছেন, তার সেই পথকে আমরা সকলে অনুসরণ করব এবং রুহুল আমিন গাজী যার জন্য লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপে ফ্যাসিবাদ মুক্ত করবো, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করবো। আজকে বিদায়ের সময় আমার মায়ের কাছে চলে গিয়েছেন। আমরা তারা জীবনে দিয়ে দেশের জন্য জাতির জন্য নেতৃত্ব দিয়ে সংগ্রাম করেছেন। মানবের বিরুদ্ধে আমাদের আবেদন থাকবে সঙ্গী সাথী সাংবাদিকরা আছেন সুন্দর করে জাতি এই নতুন এক অভিযাত্রার সময়েও এই জায়গায় সুন্দর অর্জন করে যাতে প্রথম বাংলাদেশ নির্মাণে আমাদের কমিটমেন্ট করতে পারি। সকলের কাছে আহ্বান জানিয়ে আমি আরো আমাদের জানি মাত্র আমাদের আমাদের বিভাগ Allahu Akbar. Allahu Akbar.